তাহলে আপনারা সবাই এসে গেছেন। আগে হ্যাঁ প্রধান সাহেব, ব্যাপারটা হচ্ছে আপনি তো ভোট নেওয়ার আগে অনেক কথা বলেছেন যে আমাদের বাড়ি করে দেবেন, আমাদের রাস্তা করে দেবেন, কই তার তো কিছুই করলেন না। আরে হ্যাঁ, আমি তো সরকারের কাছে সব কিছু আবেদন করেছি, সব কিছুই হয়ে যাবে। তা যাক, আপনারা কেন এসেছেন? আগে প্রধান সাহেব, আমার একটা বিল আটকে আছে। কিসের? শুনলাম এই যে 100 দিনের যে কাজ, সে কাজের অনেক টাকা জমা হয়ে আছে, প্রায় জানি না কত টাকা। সে আমার টাকাটা তো কিছুতে বেরোচ্ছে না। এদিকে আসুন, শুনুন, আপনার টাকা পাস হয়ে যাবে। আমি জানি আপনার 8,971 টাকা বাকি আছে, তাই তো? আগে হ্যাঁ। তা শুনুন, 2,000 টাকা যদি আমাকে দেন তাহলে এক্ষুনি পেশ করে দেবো। আগে ঠিক আছে, তাহলে আচ্ছা আমি এক্ষুনি লিখে দিচ্ছি। এইটা নিয়ে আপনি ট্রেজারিতে জমা দিলেই আপনি টাকা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এই নিন আমার 2,000। আগে ওই টাকাটা পেলেই দিয়ে দেবো। ঠিক আছে, এসো। তোমার কি ব্যাপার? স্যার, আমার ব্যাপার হচ্ছে আপনি তো আমায় বলেছিলেন যে আমি একটা ঘর পাবো, কিন্তু কই ঘরের তো কোনো ব্যবস্থা হলো না। হ্যাঁ অবশ্যই হবে, 5,000 লাগবে। 5,000 দিলে আপনি 1,30,000 পাবেন। আচ্ছা ঠিক আছে, এই নিন। আচ্ছা আমি এক্ষুনি লিখে দিচ্ছি। এই নিন। ঠিক আছে, আপনি আসুন। আগে তোমার কি? আগে প্রধান সাহেব, আমার তো ওই লক্ষ্মী ভাণ্ডারের টাকা আটকে আছে। তারপরে আমাকে বলেছিল যে অঞ্চল থেকে আমাকে 1,00,000 টাকা দেবে আমার মেয়ের বিয়ের জন্য, কোনো তো ব্যবস্থা করছেন না। শোনো, এসব তো আমরা অবশ্যই বলেছি, সবই পাবে। শোনো, তোমার এগুলো করতে হলে তোমাকে 10,000 টাকা দিতে হবে, তবেই হবে। আগে আমি গরিব মানুষ, আমি কি করে টাকা আমি দেব? তাই বলছি আমি তো টাকা পয়সা দিতে পারবো না। ঠিক আছে, আচ্ছা তুমি যখন টাকা পয়সা দিতে পারবে না, এক কাজ করো। কি? আজ সন্ধ্যাবেলায় আমার বাড়িতে একটু দেখা করবে। কেন? তাহলে তোমার টাকা পয়সা দিতে পারবে না, বুঝতেই তো পারছো। মানে? এসো না। ঠিক আছে, তাহলে আমি চলি। ঠিক সন্ধ্যা 7টার সময় আর ঘরে আসবে, ঠিক আছে? আচ্ছা। আমি এই অঞ্চলের প্রধান, ঠিক আছে? শালা বউটাকে দেখতে খারাপ নয়। যাই দেখি, আজ সন্ধ্যাবেলায় আমার টাকা আমি উসুল করবই। তাই তো, সন্ধ্যা তো হয়ে গেছে, ওই মেয়েটা আসার কথা ছিল, এখনো আসছে না কেন? প্রধান সাহেব, আসতে পারি? কে? ও তুমি? হ্যাঁ, আমাকে বলেছিলেন সন্ধ্যাবেলায় আসতে। হ্যাঁ, শোনো, তোমার যা যা পাওনা, ঘর টাকা সবই পাবে, কিন্তু একটি কথা। কি? যদি যদি মানে? বুঝতে পারছো না? যদি আমার মনের আশা পূরণ করো। না না না, আমার বড় একটা মেয়ে আছে, ছেলে আছে। তাহলে তো বিনা পয়সা আমি করতে পারবো না। তাই তো এখন আমি কি করি? যাকে, এখানে তো কেউ নেই এগুলো উসুল করার জন্য। কিন্তু প্রধান সাহেব, আপনি আমাকে যদি না দেন। দেখো, আমি একটা মানুষ, তুমি যদি আমার কথা শোনো তোমার সব কিছু দেবো, কোনো পয়সা দিতে হবে না। বেশ, তাহলে কাছে আসো। এই তো। শালা, এই হচ্ছে আমাদের প্রধান। এইবার এটাকে আমি ভিডিও করি। আমি আর সহ্য করতে পারছি না। এসো এসো কাছে, তোমাকে আমি সব। আবার দেখবেন, আমাকে ভুলে যাবেন না তো? মাথা খারাপ, তুমি মাঝে মধ্যে আমার মনে আশা পূরণ করবে, তোমার সব কিছু আমি দেব। প্রধান সাহেব। কে? কে? তুই এখানে? হ্যাঁ,
প্রধান সাহেব, আমাদের বেলায় কিছু করতে হলে তখন 5,000 10,000 টাকা নিয়ে নেন, আর এই মেয়েটার বেলায় কোনো কিছু নয়। এই যে আমি ভিডিও করে রেখেছি, এক্ষুনি ভাইরাল করে দেবো। এই শোন 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 শোন, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন কাজ করব না। বল তোর কী করতে হবে? হ্যাঁ, আমার কিছু করতে হবে না, আপনার মুখোশ আমি খুলে দেবো। তাই তো, হ্যাঁ, এখন আমি কি করি? না না, আমি এখান থেকে পালিয়ে যাই, কিছু দরকার নেই। এইবার কি হবে প্রধান সাহেব, এই যে ভিডিওটা, ভাই দেখো যা হবার হয়ে গেছে, আমি এরকম কাজ আর করবো না। হ্যাঁ, কথাটি যেন মনে রাখে। আজ সরকার থেকে আপনাদেরকে নিযুক্ত করেছে, এবং এই যে আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের জন্য সরকার কত কী করছে, আর আপনারা ঘুষ খেয়ে খেয়ে পেট মোটা করছেন। যাদের ঘরে ভালো মেয়ে বউ আছে তাদের বেলায় কোনো ঘুষ নেই, তাই নয়? আমার ভুল হয়ে গেছে ভাই, আমি কথা দিলাম, আজ আমার কথা দিলাম, এবার থেকে উপযুক্ত বিচার আমি করব। হ্যাঁ, যে ঘর একখানা পাচ্ছে তার 3খানা দিচ্ছেন, আর যার কিছু নেই তার কিছু দিচ্ছেন না। না, আমি কথা দিলাম, এবার থেকে আমি বিবেচনা করি সবাইকে সব কিছু দেবো। হ্যাঁ, কথাটি যেন মনে থাকে। আমারই ভুল হয়েছে, না না, এমন কাজ আমি করব না। এবার থেকে যে যা পাবে, আমি প্রধান হয়ে কথা দিচ্ছি, সবাইকে আমি ঠিক মতন সব কিছু আমি বিতরণ করব।